কোকিলা, হিসাব, তার মানে তোমরা প্রেগনেন্ট না? এতদিন প্রেগন্যান্সির নাটক করছো তোমরা আমার সাথে, কেন কেন তোমরা এরকম করলে বলো? আমরা বলছি আমি বলবো আর তোর ড্যাড বলবো, তুই শুনবি, কোনো সাউন্ড করবি না। এই দুজনকে ভালোবাসা বিয়ে করেছিস, তুই অন্তর দিয়ে ভালোবাসস, কিন্তু ওরা দুজন তোকে ভালোবাসে না, এই সম্পত্তিকে ভালোবাসে। সম্পত্তির লোভে তোরে বিয়ে করেছে, আর কিচ্ছু না। তোর মম তোকে ঠিকই বলেছে, আর কয়েকবার বলেছে, তুই কিন্তু কানে নিসনি কথাগুলা। আরে শোন, বুকার মতো ছেলে হয়েছিস, ভালোবাসি শুধু দিতে শিখেছিস, নিতে শিখিস নেই। ওরা ওরা আমাদেরকে ঠকিয়েছে, শুধু তোকে নয়, তোর মমকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে, নাটক করেছে, নাটক। পেটের মধ্যে বেলুন রেখে আর আমাদের বলে কিনা আপনার প্রেগনেন্ট, তাতে যেন আমরা ওদেরকে আরো ভালোবাসা দেই। আর শোন, ওদেরকে এত সহজে ছাড়া যাবে না, ওদেরকে বিশ্বাস করা যাবে না। ওরা লুপ করেছে, লুপ। ওরা লুবে লুবে জর্জরিত হয়েছে। ওরা শুধু তোদের আমাকে ভালোবাসে না, ওরা অর্থ সম্পদ, আমাদের সম্পদকে ভালোবাসে, বুঝতে পেরেছিস? আর কিছুক্ষণ আগে যে পাগলটা এসেছিল, ওই পাগলটা আমি আর তোর ড্যাড প্ল্যান করে পাঠাইছিলাম। ওই পাগলটাই বেলুন দুটো ফুটাই খেয়ে গেছে, কারণ তুই তো বিশ্বাস করিস না মামার কথা। তোর চোখটা অন্ধ হয়ে গেছে, চশমাটা ঢেকে রেখেছিস, এখন তোর চোখ খুলেছে, এখন কিছু কথা বল। হ্যাঁ বলবো। ও, তার মানে এই জন্যই তোমরা দুইজন কখনো তোমার পেট ছুঁয়ে দেখতে দাও? ছুঁতে দিবেই বা কেন? আরে তোমরা যে বেলুন দিয়ে তোমাদের পেট ফুলিয়ে রেখেছো, আমি চুলে তো তোমরা ধরা খেয়ে যাবে। আর আমিও কত বোকা, দিনের পর দিন তোমরা আমাকে মিথ্যা বলে গেছো, আর সেই মিথ্যাকে আমি বিশ্বাস করে গেছি। একটা কথা বলো, কেন কেন তোমরা আমার সাথে প্রতারণা করলে, আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করলে? বলো। দেখো শিশির, মা বাবা সব মিথ্যে কথা বলছে, ওনারা যেটা বলছে সেটা সত্য না। প্লিজ শিশির, আমাদের মাফ করে দাও। মিথ্যে? আমি আমার নিজের চোখে যা দেখেছি সেটা মিথ্যে? লজ্জা করে না? এখনো ধরা খাওয়ার পরও তুমি মুখের উপর বলছো মিথ্যে, তাহলে সত্যটা কি? শিশির, আসলে আমরা সম্পত্তির লোভে পড়ে অনেক বড় প্রতারণা করে ফেলেছি তোমার সাথে। প্লিজ আমাদেরকে মাফ করে দাও। মাফ? তোমাকে কখনো? তোমরা দুজন যে অন্যায় করেছো তার শাস্তি তোমাদের অবশ্যই পেতে হবে। তোমরা খুন করেছো আমাকে, আমার বিশ্বাসকে। চলে যাও। প্লিজ তুমি মাফ করে দাও। শিশির, তুমি আমাদের মাফ করে দাও, আমরা আর এরকম ভুল করব না। প্লিজ একটা বারের জন্য আমাদের চুপ মাফ করে করো। দাও। ঠিক আছে, তোমাদের আমি একটা সুযোগ দিলাম, 5টা বছর যে আমার ছেলের জন্য অপেক্ষা করতে পারবে সেই হবে আমার ছেলের পুত্রবধূ। যাও। না না মা, এরকম কথা বলবেন না। আমরা কিভাবে থাকবো ওকে ছাড়া? ওকে তো আমরা অনেক ভালোবাসি। আমার মাথার খুন চলার আগে এখান থেকে বের হয়ে যা বলছি। আট! শিশির, তুমি আমাকে একমাত্র সন্তান, সবসময় আমি চাই তোর ভালো হই। বাবা মা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না। হ্যাঁ মা, বিশ্বাস করে ভালোবেসে ওদেরকে এ বাড়িতে এনেছিলাম, কিন্তু এত বড় প্রতারণার শিকার হবো মা আমি? আচ্ছা ঠিক আছে, চল, টেনশন করিস না, আয় বাসায় বাসায়। চল।